আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা তোমাদের এসএসসি ফিজিক্স ১০ম অধ্যায় মানে হচ্ছে স্থির বিদ্যুৎ চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ সমাধান করব এবং সেটা তোমাদের আমি গাইড থেকে করব। কারণ তোমরা জানো আমি হোয়াইট বোর্ডে গিয়েও ভিডিও করি, কিন্তু ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমি হোয়াইট বোর্ডে করি। আমি যেগুলো হচ্ছে মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু আসলে কনসেপচুয়ালি অতটা রিচ না, এই ধরনের কোয়েশ্চেনগুলো আমি হচ্ছে গাইড থেকে করার চেষ্টা করি। একটি আহিত বস্তুর কাছে এনে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে কি বলে? আহ, আহিত, তড়িৎ আবেশ, পরিবহন, ঘর্ষণ কোনটা বলে? মাই ডিয়ার স্টুডেন্টস, একটি আহিত বস্তু বলতে বোঝায় একটি চার্জিত বস্তু। এবং তুমি একটি চার্জিত বস্তুকে একটি চার্জিত বস্তুর কাছে এনে একটি, যেটা বস্তুটা চার্জিত না, অনাহিত বস্তু মানে যেটা চার্জিত নয় এমন বস্তুকে যদি তুমি আনো, তাহলে এই প্রক্রিয়াকে আমরা বলি তড়িৎ আবেশ। এই প্রক্রিয়ার নাম হচ্ছে তড়িৎ আবেশ। আবেশ প্রক্রিয়ায় যেটা করা হয়, যেটা চার্জহীন বস্তুকে তুমি একটা চার্জিত বস্তুর কাছে আনবে, এতে হচ্ছে যে বস্তুটা চার্জ নেই তার মধ্যে একটা চার্জের একটা সঞ্চার হবে বা একটা চার্জের আদান-প্রদান হবে। এই জিনিসটা সেও তার মধ্যে একটা চার্জের একটা প্রবণতা জন্ম নিবে। এটাকে বলে তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কি করা হয় মাই ডিয়ার স্টুডেন্টস? তড়িৎ আবেশ প্রক্রিয়ায় তুমি একটা অনাহিত বস্তুকে আহিত করবে। তুমি আহিত বস্তুকে অনাহিত করবে না। অনাহিত মানে হচ্ছে যার চার্জ নেই, আহিত মানে যার চার্জ আছে। তুমি যার চার্জ নেই তাকে তুমি চার্জিত করবে। তুমি দেখতে পাচ্ছ এখানে কি বলছে? এটা আর এটা প্রায় কাছাকাছি। যার চার্জ নেই তাকে তুমি চার্জিত করবে। তার মানে অনাহিত বস্তুকে তুমি আহিত করবে। আশা করি তুমি এখান থেকে বুঝতে পেরেছো যে তড়িৎ আবেশের মূল কনসেপ্টটা কি। চলো এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আধানের প্রকৃতি নির্ণয় করা যায় কোন যন্ত্রের মাধ্যমে? আধান মানে চার্জ, ইংলিশে আমরা বলি চার্জ। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যামিটার দিয়ে তুমি বিদ্যুৎ প্রবাহকে মাপবে, গ্যালভানোমিটার দিয়ে তুমি মাপবে যে কোথাও বিদ্যুতের উপস্থিতি আছে কিনা, সেটা তুমি মাপবে, ভোল্টমিটার দিয়ে তুমি ভোল্টেজ মাপবে। ঠিক আছে? তাহলে তড়িৎবীক্ষণ যন্ত্র এমন একটা যন্ত্র যেটা দিয়ে তুমি হচ্ছে আধানের প্রকৃতি মাপবে, বা আধানের প্রকৃতি কেমন, এটা কি পজিটিভ আধান নাকি নেগেটিভ আধান, সেটা তুমি হচ্ছে পরিমাপ করবে তড়িৎবীক্ষণ যন্ত্র দিয়ে, যেটা ইংলিশে আমরা বলি ইলেকট্রোস্কোপ। তারপরে মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট প্রশ্ন হচ্ছে স্বর্ণপাত দুটি ঋণাত্মক আদানে আহিত হলে কি ঘটবে? মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তড়িৎবীক্ষণ যন্ত্র থেকে জিজ্ঞেস করা হয়েছে। তড়িৎবীক্ষণ যন্ত্রে দুটি স্বর্ণপাত থাকলে এবং সেই দুটি স্বর্ণপাত থাকে এবং সেই দুটি স্বর্ণপাতের তুমি যদি ঋণাত্মক আধান থাকে, যদি স্বর্ণপাতের মধ্যে ঋণাত্মক আধানে আহিত হয়, তাহলে কি ঘটবে? মাই ডিয়ার স্টুডেন্টস, দুইটা ঋণাত্মক আধানে আহিত হলে স্বর্ণপাত যেহেতু তড়িৎবীক্ষণ যন্ত্রের স্বর্ণপাত যেহেতু খুব কাছাকাছি থাকে দুইটা, তার মানে দুইটার মধ্যে যদি ঋণাত্মক আধান থাকে তাহলে তাদের মাঝখানে ফাঁক বৃদ্ধি পাবে। এটার অ্যান্সার হবে হচ্ছে ক, ফাঁক বৃদ্ধি পাবে। খ, গ এবং ঘ এটা হচ্ছে হবে না। আশা করি তুমি বুঝতে পারছো। ঠিক আছে, তোমাদের বইতে তড়িৎবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা আছে। আমি আবারও বলি, তড়িৎবীক্ষণ যন্ত্র এমন একটা যন্ত্র যেটার মাধ্যমে আমরা চার্জের প্রকৃতি নির্ণয় করি, এবং তড়িৎবীক্ষণ যন্ত্রের মধ্যে দুটি স্বর্ণপাত থাকে, এবং এই স্বর্ণপাতে যদি দুটি ঋণাত্মক আধানে দ্বারা আহিত করা হয়, তাহলে স্বর্ণপাত দুটি হচ্ছে পরস্পর থেকে দূরে চলে যাবে। ঠিক আছে, এই জন্যই বলে ফাঁকা বৃদ্ধি পাবে। তারপরের কোয়েশ্চেনটা মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রোস্কোপের সাহায্যে নির্ণয় করা হয়। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রোস্কোপ মানেই হচ্ছে তড়িৎবীক্ষণ যন্ত্র, একই কথা। এটার সাহায্যে কি নির্ণয় করা হয়? আধানের অস্তিত্ব নির্ণয় করা হয়। অবশ্যই মাই ডিয়ার স্টুডেন্টস, আধানের অস্তিত্ব নির্ণয় করা হয়। আধানের প্রকৃতি নির্ণয় করা হয়। ইয়েস, আধানের প্রকৃতিও নির্ণয় করা হয় ডিয়ার স্টুডেন্টস। আধানের প্রকৃতি কেমন, এটা কি পজিটিভ চার্জ, এটা কি নেগেটিভ চার্জ, এটা হচ্ছে নির্ণয় করা হয়। এটা কি বিপরীতধর্মী আধান নাকি সমধর্মী আধান, এটা নির্ণয় করা হয়। কিন্তু আধানের পরিমাণ, পরিমাণ বা কোয়ান্টিটি না মাই ডিয়ার স্টুডেন্টস, কোয়ান্টিটি তুমি ইলেকট্রোস্কোপ দিয়ে মাপো না। সুতরাং তোমার অ্যান্সার হবে ১ এবং ৩। তার মানে হচ্ছে তোমার অ্যান্সার হওয়া উচিত ঘ। আশা করি তুমি বুঝতে পেরেছো তোমার অ্যান্সার এখানে কেন ঘ হবে। সো আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল মাই ডিয়ার স্টুডেন্টস। আমি হচ্ছে গণিত, বিজ্ঞানের তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো হচ্ছে কভার করি এসএসসির এই চ্যানেলে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের এই ভিডিওটি দেখে একটু উপকারে আসে। আসসালামু আলাইকুম।